সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। সুদিন দুর্দিন সব কিছু সময় ঠিক করে দেয়। এই অভিষেক ব্যানার্জি আগাম জামিনের জন্য মুখটা এরকম করে চোর চোর শুনতে শুনতে দৌড়াচ্ছে। আর এই অভিষেক ব্যানার্জি ভোটের কয়েকদিন আগে ফলতা, যেটা আমরা এখন সবাই খুব পরিচিত নামটার সাথে, ওখানকার যে ত্রাস জাহাঙ্গীর খান, তার হয়ে প্রচারে গিয়ে বলছে, আমাকে জাহাঙ্গীর বলল, দাদা অনেক তো দিয়েছ, আমাকে একটা ইলেকট্রিক চুল্লি বানিয়ে দিও। ইলেকশনের পরে হার্ট অ্যাটাকে যেসব বিজেপিরা মারা যাবে তাদের দাহ করতে হবে। এটা একটা সভ্য সমাজে, স্বাধীন ভারতবর্ষে এরকম একটা কথা একটা নেতা সে দাঁড়িয়ে, নেতা নয়, সে বিশেষ পদে, মানে যুবরাজ যাকে বলা হয়, সে এইভাবে বলছে। তার মানে যদি জিততো কি সর্বনাশটা হতো। মানে ওদের ইচ্ছা হচ্ছে যারা ওরা জিতবে, যারা মারা যাবে তাদের নিয়ে উল্লাস করবে। কি বার্তা সমাজের কাছে এই কয়েকদিন আগে। আর সেই জাহাঙ্গীর খান সময়ের বিবর্তনে, সময়ের পরিবর্তনে নিজের বিধায়ক পদের নামটা উঠিয়ে নিয়েছে। তা সত্ত্বেও ভোট হয়েছে, ওখানকার লোকেরা ভীষণ খুশি, ভীষণ খুশি। তাই অভিষেক ব্যানার্জিকে ছাড়া উচিত। আমি একটাই কথা বলবো এই সরকারের কাছে, স্বাধীন ভারতের নাগরিক হিসাবে আমি বলছি, এই গিরগিটিগুলোকে আর দলে নেওয়ার দরকার নেই, একদম যেন নেয় না।